হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন মজাদার এবং সাসপিসিয়াস একটি ড্রামা নিয়ে, যেখানে একটা ছেলে একটা মেয়ের সাথে জাস্ট ফানের জন্য রিলেশনে যায়, কিন্তু পরবর্তীতে জানা যায় তারা মূলত একে অপরের সৎ ভাই বোন। তবে এখানেই শেষ নয়। এই ড্রামার হিরোইন আর তার মা ছিল একটা স্টোরি বুকের ক্যারেক্টার। তারা রিয়েল লাইফে এক্সিস্টিং পারসন ছিল না। এমনই কিছু এক্সাইটিং টুইস্ট নিয়ে মূলত আজকের ড্রামাটি। তো চলো ভিডিওটি শুরু করা যাক, কিন্তু তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও। ড্রামা শুরু হয় এই ড্রামার নায়ক নায়িকার রোমান্স সিনের মাধ্যমে। পরের সিনে যাওকে বলে, তুমি আমাকে তোমার বাড়িতে কবে নিয়ে যাবে? যাও বলে, আমরা তো প্রথমেই ডিসাইড করেছিলাম আমরা আমাদের রিলেশনশিপটা জাস্ট ফান করার জন্যই করব, সিরিয়াসলি নিব না। আর তাছাড়া তুমি কখনোই যাও পরিবারের মালকিন হতে পারবে না। বলে, আমি যাও ফ্যামিলির মালকিন হতেও চাই না, আমি শুধু একবার ওই বাড়িতে ঢুকে দেখতে চাই, আমাকে প্লিজ তোমাদের বাড়িতে নিয়ে চলো। তখন যাও বলে, ওই বাড়িতে যদি তুমি সত্যিই ঢুকতে চাও তাহলে তো তোমার আমাকে বিয়ে করতে হবে। এটা শুনে তো এক কথায় রাজি হয়ে যায়, আর মনে মনে ভাবতে থাকে, একবার আমি আমার আসল মায়ের সাথে দেখা করি, তারপরই এই গাধাকে কিক মেরে আমার লাইফ থেকে সরিয়ে দিব। তখন যাও বলে, এত সিরিয়াস হওয়ার কিছুই নেই, আমি তো জাস্ট মজা করছিলাম। আর এই কথা শুনে তো খুবই রেগে যায়। হঠাৎ বেডের উপর একটা ইনভিটেশন কার্ড দেখতে পাই, যেখানে তার মায়ের ছবি প্রিন্ট করা ছিল। কার্ডটি ছিল মূলত যাওয়ের জন্য, কিন্তু ওটা নিয়ে নিজেই ওই পার্টিতে চলে যায়। ওখানে গিয়ে তার মাকে খুঁজতে থাকে। তখন হঠাৎ তার নজর তার মায়ের দিকে পড়ে। তার মাকে দেখে খুবই এক্সাইটেড হয়ে যায়। এরপর আমাদের 1.5 বছর আগের সিন দেখানো হয়, যেখানে তার মায়ের জন্য অপেক্ষা করছিল। তার মা ওখানে এলে অনেক রিপোর্টাররা তাকে ঘিরে ধরে। তখন গার্ড এসে জোকে ধরে ফেললে তার মায়ের সাথে আর দেখা করতে পারে না। ভেতরে যাওয়ার পর এর মা মিসেস মিংয়ের কাছে তার ম্যানেজার এসে বলে, আমি আপনার ফ্যামিলিকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু পাইনি। এরপর আমরা জোকে রাস্তায় দেখতে পাই, যে কিনা খুবই আপসেট ছিল। সে ভাবছিল সে তার মায়ের সাথে কবে দেখা করতে পারবে। ভাবতে ভাবতেই তার সামনে একটা গাড়ি এসে থামে। গাড়ির ভেতর থেকে যাও বের হয়। যাও জোয়ের কাছে এসে বলে, আমি গত 3 মাস ধরে দেখছি তুমি আমার বাড়ির ভেতরে ঢোকার অনেক চেষ্টা করছো, কিন্তু আমি তোমাকে মোটেও পছন্দ করি না, আর এসব করে তোমার কোনো লাভ। তখন বুঝতে পারে যাও তাকে ভুল বুঝছে। যাও ভাবছে হয়তো তাকে অনেক পছন্দ করে, আর এই জন্যই সে তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। তখন হঠাৎই এর মাথায় একটা বুদ্ধি আসে। সে মনে মনে ভাবে, যদি আমি যাওকে পটাতে পারি তাহলে সহজেই ওর বাড়িতে ঢুকতে পারবো, আর আমার মায়ের সাথেও দেখা করতে পারবো। এরপর গিয়ে যাওয়ের গালে কিস করে। যাও এতে খুবই শকড হয়, আর তার হাতে থাকা ছাতাটা নিচে পড়ে যায়। বলে, তোমাকে আমার অনেক আগে থেকেই ভালো লাগতো। এর কারণ এটা না যে তুমি যাও ফ্যামিলির ছেলে, আসলে তুমি অনেক হ্যান্ডসাম। এটা শুনে যাও জোকে তার কাছে টেনে নেয়। এরপর সিন বর্তমানে শিফট হয়। তার মাকে দেখে হ্যালো বলে, কিন্তু তখনই ওখানে একটা মেয়ে এসে তাকে ধাক্কা দিয়ে তার মায়ের কাছে চলে আসে। মেয়েটির নাম ছিল জিনা। মিসেস মিং যাওয়ের বিয়ে এই মেয়েটার সাথেই করাতে চাই। যখনই মিংয়ের কাছে যেতে চাই, ঠিক তখনই ওখানে যাও চলে আসে আর জোকে ওখান থেকে নিয়ে যায়। আর এটা মিংও দেখতে পায়। জিনা মিংকে একটা পার্স গিফট করে, যেটা দেখে মিং খুবই খুশি হয়ে যায়। মিং বলে, এখন যেহেতু তুমি চলে এসেছো, তাহলে যত দ্রুত সম্ভব যাওকে বিয়ে করে নাও। জিনা বলে, আমিও সেটাই চাই। পরের সিনে আমরা দেখতে পাই যাও জোকে টেনে নিয়ে আসে আর বলে, তুমি এখানে কি করছো? বলে, তোমার জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল। তুমি তো পার্টির খাবার একদম খেতে পারো না, বেশি ওয়াইন খেয়ে যদি তোমার পেট খারাপ হয়ে যায়। এরপর তার পকেট থেকে ট্যাবলেট বের করে যাওকে দেয়। তখন যাও জোয়ের অনেক ক্লোজ হয়, আর তার চোখটা বন্ধ করে নেয়, কারণ সে ভাবছিল যাও হয়তো তাকে কিস করবে। কিন্তু তখন যাও সেটা না করে বলে, আমার পেট একদমই খারাপ হবে না। তখন বলে, যেহেতু তুমি ঠিক আছো, সেহেতু আমার এখানে থাকাটা উচিত হবে না। এই বলে ওখান থেকে যেতে থাকে।
তখন যাও তাকে আটকায় আর বলে, তুমি আমার এতই যখন খেয়াল রাখতে চাও তাহলে আজ রাতে আমি তোমাকে একটা চান্স দিতে পারি। এই বলে যাও জোকে কিস করতে থাকে। ঠিক তখনই ওখানে জিনা চলে আসে আর ওদেরকে কিস করতে দেখে নেয়। এটা দেখে জিনা তো খুবই রেগে যায়। এরপর জো যাওকে তার থেকে দূরে সরিয়ে বলে, তুমি এখানে এভাবে আমাকে কিস করতে পারো না, এখানে অনেক মানুষ আছে। যাও বলে, তাহলে তোমার জন্য বেডরুমই সব থেকে সেফ, আজ রাতে তোমার সাথে সেখানেই দেখা হবে। এই বলে যাও ওখান থেকে চলে যায়। এরপর ওখানে জিনা আসে আর জোকে বলে, কে তুমি? জো বলে, তুমি কে যে আমাকে এভাবে জিজ্ঞাসা করছো? তো তাদের ভিতর কথা কাটাকাটি শুরু হয়ে যায় আর এক পর্যায়ে জিনা জোকে থাপ্পড় মারে আর গার্ডসরা জোকে পেছন থেকে আটকে নেয়। তবে জো তার হাত ছাড়িয়ে জিনাকেও থাপ্পড় মেরে দেয়। এরপর তাদের মধ্যে খুবই ঝামেলা শুরু হয়। গার্ডসরা জোকে ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দেয়। এতে জো খুবই রেগে যায়। এরপর জো সোজা চলে আসে পার্কিং লটে। সেখানে গিয়ে সে একটা লাল গাড়ি দেখতে পায়, যেটা দেখে জো বুঝতে পারে ওটা জাওয়ের গাড়ি ছিল। এরপর জো একটা কালো গাড়ির কাছে এসে ভাবতে থাকে, এটা নিশ্চয় আমার মায়েরই গাড়ি হবে। তো জো ওখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। অবশেষে তার চোখ পড়ে তার মায়ের দিকে, যে কিনা জিনার সাথে ওখানে আসছিল। কিন্তু জোয়ের মা কালো গাড়ির দিকে নয় বরং লাল গাড়ির দিকেই আসে। জো তার মাকে ডাকতেই যাবে, ঠিক তখনই ওখানে যাও চলে আসে আর বলে, তুমি এখানে কি করছো? যাওকে দেখে তো জো শকড হয়ে যায় আর বলে, তোমাকে তোমার গাড়িতে যাওয়া উচিত। যাও বলে, যে গাড়ির সামনে তুমি দাঁড়িয়ে আছো এটাই আমার গাড়ি। যাও জোয়ের হাতে হাত দিয়ে দেখে তার হাত তো অনেক ঠান্ডা। তখন যাও বলে, তোমার হাত ঠান্ডা তার মানে তুমি অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছো। এরপর যাও জোকে কিস করে, যেটা দূর থেকে জিনা আর মিং দেখে ফেলে। পরের সিনে যাওকে জোয়ের বাড়িতে বই পড়তে দেখা যায়। জো এসে যাওয়ের চোখ বেঁধে দেয়। যাও জোকে কোলে তুলে নেয় আর বেডে নিয়ে যায়। এরপর যাও তার চোখের বাঁধন খুলে জোকে কিস করতে থাকে। এরপর আমরা সকালে সিন দেখতে পাই, যেখানে যাওয়ের ফোনে মিসেস মিং বারবার ফোন করছিল। ফোনে জো তার মায়ের নাম দেখে কলটা রিসিভ করে নেয়। জো ফোনে কথা বললে মিং বলে, তুমি এই পরিবারের বউ হওয়ার যোগ্যতা রাখো না, তাই শুধু শুধুই এইসব স্বপ্ন দেখো না। এই বলে মিং ফোনটা কেটে দেয়। যাও ঘুম থেকে উঠে যখন দেখতে পাই জো তার ফোন রিসিভ করেছিল, তখন যাও খুবই রেগে যায় আর ওখান থেকে চলে যায়। পরের সিনে জোকে তার স্টোরে দেখা যায়। ওখানে বসে সে লাগাতার যাওকে কল করে আর ভয়েস মেসেজ করে, কিন্তু এসবে যাও কোনো রেসপন্স করে না। মূলত জো যাওয়ের কাছে ক্ষমা চাচ্ছিল তার কলটা রিসিভ করার জন্য। তখন হঠাৎ জিনা তার গার্ডসদের নিয়ে ওখানে চলে আসে। গার্ডসরা স্টোরে ভাঙচুর শুরু করে দেয়। এরপর জিনা জোকে মারতে থাকে আর বলে, জোয়ের থেকে তোমার দূরে থাকা উচিত, ও শুধু আমার। তখন জিনার কাছে মিসেস মিংয়ের কল আসে। মিং বলে, তুমি কোথায়? জিনা বলে, আমি জোকে সুন্দরভাবে বোঝাতে এসেছিলাম, কিন্তু ও তো আমার সাথে ঝামেলা করা শুরু করেছে, তাই একটু ওকে সাহায্য করছি। এরপর জিনা জোকে বলে, মিসেস মিংয়ের কাছে অনেক টাকা আছে, ভবিষ্যতে সেগুলো সব আমার হতে চলেছে। এটা শুনে জো রেগে গিয়ে জিনার হাত কামড়ে দেয়। তখন জিনা একটা কাঁচের বোতল উঠিয়ে জোকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই ওখানে মিসেস মিং চলে আসে। মিং জোকে দেখে চিনে ফেলে। মিং তখন জোকে ইশারা করে আর তারা দুজনেই অ্যাক্টিং করা শুরু করে। মিং জোকে টাকার বিনিময়ে যাওয়ের লাইফ থেকে চলে যেতে বলে। জো 50 মিলিয়ন চাইলে মিং তাকে তার দুইটা কার্ড মিলিয়ে 36 মিলিয়ন করে দেয়। জো এতে রাজি না হলেও মিং জিনার কার্ডটাও জোকে দিয়ে দেয়। এতে মনে মনে মিং অনেক খুশি হয়, কারণ সে তার মেয়েকে অনেকগুলো টাকা দিতে পেরেছে। মিং জোকে চিনতে পারলেও সেটা জিনাকে তারা বুঝতে দেয় না। জিনা ওখান থেকে রাগ করে চলে যায় আর তখন মিং জোকে হাক করতে এসে তার কান ধরে জিজ্ঞাসা করে যাওয়ের সাথে সে কিভাবে রিলেশনে গেল। তখন ওখানে যাও চলে আসে আর জোকে নিয়ে যেতে থাকে। জো বলে তার পায়ে অনেক ব্যথা, সে হাঁটতে পারছে না। তখন যাওকে কোলে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় যাওয়ের কাছে তার মা মিংয়ের ফোন আসে। মিং বলে, কাল তুমি আমার সাথে দেখা করো, তোমার জন্য স্পেশাল গিফট রয়েছে। এই বলে মিং কলটা কেটে দেয়।
পরের সিনে আমরা দেখতে পাই মিং একটা ব্যাগে অনেক জুয়েলারি রাখছিল জোকে দেওয়ার জন্য। যখন মিং ব্যাগটা নিয়ে বের হতে যাচ্ছিল তখন তার হাজবেন্ড ওখানে চলে আসে আর তাকে একটা ব্রেসলেট দেয় যেটা তাদের হবু বৌমার জন্য ছিল। সেটার একটা ডুপ্লিকেট কপিও দেয় ডিসপ্লে করার জন্য, কারণ আসলটা অনেকবার চুরি করার চেষ্টা করা হয়েছিল। এরপর সে ওখান থেকে চলে যায়। তার হাতে লেগে ভুলবশত আসল ব্রেসলেটের বক্সটা মিনের ব্যাগের ভেতর পড়ে যায় আর সে জোয়ের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পরের সিনে আমরা মিংকে জোয়ের সাথে দেখতে পাই। সে জোকে জুয়েলারি ভর্তি ব্যাগটা গিফট করছিল, কিন্তু হঠাৎই মিংয়ের বুকে ব্যথা শুরু হয়ে যায় আর ব্যাগটি তার হাত থেকে নিচে পড়ে যায়। এরপর যখন জো ব্যাগটি উঠাতে যায় তখন তারও বুকে ব্যথা শুরু হয়। এখানে আমরা জানতে পারি মিং বড়লোক হওয়ার জন্য নেসারের সাথে একটা কন্ট্রাক্ট করেছিল আর এই কন্ট্রাক্ট ভাঙার কারণেই এমনটা হচ্ছে। এরপর আমরা দেখতে পাই যাও জোকে নিয়ে তার অফিসে আসে। সব স্টাফরা তাদের দিকেই তাকিয়েছিল আর একে অপরকে বলছিল সিইওর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাহলে এই মেয়েটা আবার কে? জোয়ের অফিসে আসার কথাটা একজন স্টাফ জিনাকে কল করে বলে দেয় যাও জোকে এখানে নিয়ে এসেছে কারণ কোম্পানিতে আজ একটা কম্পিটিশন আছে যেখানে জাওজোকে পার্টিসিপেট করাতে চাই। পরের সিনে কম্পিটিশন রুমের সিন দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই জো সেই ব্রেসলেটটা হাতে পড়েছিল যেটা তার মা তাকে দিয়েছিল। কিছুক্ষণ পর ওখানে জিনা চলে আসে। সেও সেম ব্রেসলেটটি হাতে পড়েছিল। সবাই তার অনেক প্রশংসা করছিল। হঠাৎ জিনার অ্যাসিস্ট্যান্ট জোয়ের হাতের ব্রেসলেটটি খেয়াল করে আর জিনাকে বলে দেয়। জিনা এটা দেখে তো খুবই রেগে যায় আর বলে তুমি যাও পরিবারের বউ হতে চাও বলে নকল ব্রেসলেটও বানিয়ে ফেলেছ? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? জো বলে এটা আসল, এটা আমার মা আমাকে দিয়েছে। তখন জিনা আর অন্যান্য লোকেরা জোকে বিভিন্নভাবে ইনসাল্ট করতে থাকে। এরপর ওখানে যাও চলে আসে। জিনা তাকে বলে দেখো এই মেয়েটা নকল ব্রেসলেট পরে এখানে ওটাকে আসল বলে দাবি করছে। যাও তখন জোকে বলে যদি তোমার ব্রেসলেট পরারই ইচ্ছা ছিল তাহলে তুমি আমাকেই বলতে পারতে, আমি নতুন একটা কিনে দিতাম, নকল জিনিস পরার কি দরকার ছিল। এটা শুনে জো অনেক রেগে যায় আর বলে এটা আমাকে মিসেস মিং দিয়েছে আর সে শুধু তোমার মা নয়, সে আমারও মা। এটা শুনে তো যাও শকড হয়ে যায়। এরপর আমরা মিসেস মিংকে রেডি হতে দেখতে পাই। তখন সে তার মেইডের কাছ থেকে জানতে পারে নকলটা জিনা নিয়ে গেছে আর আসলটা ওখানে ছিলই না। মিং বুঝতে পারে আসল হয়তো জোয়ের বেগে চলে গিয়েছে। মিসেস মিং তখন আর দেরি না করে অফিসের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সবার বাজে কথা শুনে বিরক্ত হয়ে জো বলে ঠিক আছে তাহলে চেক করা যাক কোনটা আসল আর কোনটা নকল। ওখানে একজন লোককে ডাকা হয় যে কিনা ব্রেসলেট দুটোকে চেক করতে থাকে। লোকটি জিনার ব্রেসলেট চেক করে বলে এটার কোয়ালিটি খুবই ভালো। এটা শুনে জিনা খুশি হয়ে যায় আর সবাইকে বলতে থাকে জিনার ব্রেসলেটটাই আসল। কিন্তু এরপর লোকটি জোয়ের ব্রেসলেট চেক করে বলে এটার কোয়ালিটি তো আরও ভালো আর এটাই আসল ব্রেসলেট। এ কথা শুনে প্রত্যেকেই শকড হয়ে যায়। জো বলে আমি তো আগেই বলেছিলাম আমারটাই আসল। জিনা বলে আমি বিশ্বাস করি না, তোমার ব্রেসলেট কোনোভাবেই আসল হতে পারে না। জিনা ওই লোকটাকে অনেক পদ্ধতিতে আবারও চেক করতে বলে। লোকটা বলে আমি এই দুটোকে পানিতে রেখে লাইট দিব, যেটা শাইন করবে সেটাই রিয়েল ব্রেসলেট। প্রথমে জিনারটা চেক করা হলে সেটা শাইন করে। তখন জিনা বলে আমার ব্রেসলেটটাই আসল। এরপর জোয়ের ব্রেসলেট চেক করা হলে সেটা আরও বেশি পরিমাণে শাইন করে আর তখনই প্রমাণ হয়ে যায় যে জোয়ের ব্রেসলেটটাই আসল। তো জো জিনাকে বলে আমার এটা বিশ্বাস হচ্ছে না যে তুমি নকল ব্রেসলেটও পরো। তো যাও জোকে ওখান থেকে নিয়ে যেতে চাইলে জো মিসেস মিংকে কল করতে যায়। জো মিসেস মিংকে কল করে বলে এখানে আমাকে বুলি করা হচ্ছে, তুমি এখানে এসো আর আমাকে হেল্প করো। তখন জিনা বলে তোমার অ্যাক্টিং আমি বুঝে গেছি, ওনার নাম্বার খুবই সিক্রেট, সবার কাছে থাকে না, তাহলে তুমি কিভাবে পেলে? তো যাও জিনার কথাই বলে হ্যাঁ ও তো ঠিকই বলছে। এরপর জিনা মিংকে কল করে ওখানে আসতে বললে মিং বলে সে খুব বিজি তাই আসতে পারবে না। জিনা বলে দেখলে তো তোমার ছলনা আরও একবার মিথ্যা প্রমাণিত হলো। এরপর আমরা দেখতে পাই মিং গাড়ির ভেতর ছিল আর তার ড্রাইভারকে বলছিল দ্রুত গাড়ি চালাও, ওদিকে আমার মেয়ে অনেক বিপদে আছে।
পরের সিনে দেখা যায় মিসেস মিং ওখানে চলে আসে। জাওকে বলে জো তোমার বোন হয়, তোমরা দুজন ভাই বোন, এই কারণে তুমি ওকে বিয়ে করতে পারবে না। এই বলে মিং জোকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর মিং আর জোকে বাড়িতে দেখা যায়। মিং জোকে বলে তুমি জাওকে বিয়ে করতে পারবে না, তোমরা দুজন দুই পৃথিবীর, তোমাদের মিলন হতে পারে না। জাওয়ের বিয়ে জিনার সাথে হয়ে গেলে আমরা আবারও আমাদের আগের অবস্থায় ফিরতে পারবো। আমি তোমার জন্য অনেক টাকা পয়সা জমিয়েছি এবং সম্পদ বানিয়েছি। জাওয়ের বিয়ে হয়ে গেলে আমি জাওয়ের বাবাকে ডিভোর্স দিয়ে দিব আর তোমাকে নিয়ে বিদেশে চলে যাব। ওখানে গিয়ে আমরা অনেক ভালো থাকতে পারবো। এরপর মিং জোয়ের জন্য রুম রেডি করছিল। তখন মিং জোকে তার রুমে নিয়ে যায়। জো তার নতুন রুম দেখে খুবই খুশি হয় আর মিংকে থ্যাঙ্কস বলে। এরপর মিং গুড নাইট বলে ওখান থেকে চলে যায়। পরদিন আমরা দেখতে পাই মিং জোকে নিয়ে শপিংয়ে যায়। মিং জোকে অনেক শপিং করায় আর এরপর তারা ওখানকার সব থেকে দামি রেস্টুরেন্টে আসে। হঠাৎ মিংয়ের কিছু ফ্রেন্ডদের ওখানে দেখলে সে তাদের সাথে দেখা করতে চলে যায় আর তখনই ওখানে জিনা চলে আসে। সে সেই জোকে বিভিন্নভাবে ইনসাল্ট করা শুরু করে। জোকে ইগনোর করলে জিনা আরও বেশি ঝামেলা করতে থাকে আর ম্যানেজারকে ডাকে। জিনা বলে এই মেয়েটা আমাকে ডিস্টার্ব করছে। ম্যানেজার বলে ঠিক আছে ম্যাম, আমি এখনই এই মেয়েটাকে এখান থেকে বের করে দিচ্ছি। আর ঠিক তখনই ওখানে মিসেস মিং চলে আসে। জিনা তাকে মা বলে ডাকলে মিং বলে আমাকে মা বলে ডাকার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে তো কালই বললাম জো আমার মেয়ে, তবুও তুমি তার সাথে এমন ব্যবহার কেন করছো, ওকে ইনসাল্ট কেন করছো? আজ আমি বাড়িতে গিয়ে ভেবে দেখব যে তুমি আদৌ জাও পরিবারের বউ হওয়ার যোগ্য কিনা। এই বলে মিং জোকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে জাওকে অনেক ড্রিঙ্কস করতে দেখা যায়। তার এক ফ্রেন্ড কি হয়েছে জিজ্ঞাসা করলে সে বলে আমি আমার লাভারের সাথে ব্রেকআপ করে দিয়েছি। এটা বলেই সে অজ্ঞান হয়ে যায়, কারণ সে অনেক নেশাগ্রস্ত ছিল। এটা দেখে জাওয়ের অন্য ফ্রেন্ড বলে আমাদেরকে কিছু একটা করতে হবে। তখন সে জোকে জাওয়ের পিকচার পাঠায় আর কল করে জাওকে এখান থেকে নিয়ে যেতে বলে। তো জো ওখানে চলে আসে আর জাওকে নিয়ে একটা হোটেলে যায়। জাওকে সে বেডে শুয়ে নিজেও তার পাশেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জো যখন ওখান থেকে চলে যেতে থাকে তখন জাও তাকে দাঁড়াতে বলে। জো বলে তুমি যেমন ভাবছো বিষয়টা তেমন কিছুই নয়। জাও বলে তুমি এসব আমার অ্যাটেনশন পাওয়ার জন্য করছো, এখনও তুমি আমার সাথে শুতে চাও। এ কথা শুনে জো জাওকে মেরে ওখান থেকে বাড়িতে চলে আসে। বাড়ি ফিরে জো মিসেস মিংকে বলে আমরা কবে বাড়ি ফিরব, আমার খুব বাড়ির কথা মনে পড়ছে। মিং বলে আর কিছুদিন আমাদেরকে এখানে থাকতে হবে, তারপরই আমরা চলে যাব। এরপর জাওকে আবারও ড্রিঙ্কস করতে দেখা যায়। তখন তার ফ্রেন্ড এসে তাকে বলে সেই গত রাতে জোকে এখানে ডেকেছিল। এটা শুনে জাও বুঝতে পারে সে জোয়ের সাথে ভুল বুঝে খারাপ ব্যবহার করে ফেলেছে। এরপর জাও জোয়ের কাছে গিয়ে ক্ষমা চায়। পরদিন আমরা দেখতে পাই জাও আর জিনার বিয়ে হচ্ছিল। জিনা ওয়েডিং ড্রেস পরে ফুল হাতে নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। তখন ওখানে জাও এন্ট্রি নেয়, কিন্তু রিং পরানোর সময় জাও জিনাকে না পরিয়ে জোয়ের সামনে হাঁটু গেড়ে বসে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। জাও জোকে রিং পরাতেই যাবে, তখন মিংয়ের কথায় জো জাওকে মানা করে দেয় আর বলে তোমার মা আমাকে পছন্দ করেন না, তাই আমি এই বিয়েটা করতে পারবো না। তখন জাও রাগ করে ওখান থেকে চলে যায় আর রিংটি পানিতে ছুঁড়ে মারে। এরপর জিনা এসে জোকে উল্টাপাল্টা কথা বলতে থাকলে মিং জিনাকে একটা থাপ্পড় মেরে বলে আমার মেয়ের সম্পর্কে তোমার মুখ থেকে একটাও খারাপ কথা শুনতে চায় না। এই বলে তারা ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই জো তার জিনিসপত্র প্যাক করছিল। তখন তার কাছে জাওয়ের মেসেজ আসে। সে জোকে স্টোরে দেখা করতে বলে। জো স্টোরে পৌঁছে গেলে জাও বলে তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে? জো এ কথা শুনে জাওকে থাপ্পড় মেরে দেয়, কিন্তু জাও কোনো কথা শুনতেই রাজি ছিল না। সে বলে তুমি কি আমাকে কখনোই ভালোবাসোনি? জো বলে না, আমি তোমাকে ভালোবাসি না, আমার শুধু টাকা চাই। তোমার সাথে এতদিন থাকার জন্য আমাকে এখন টাকা দাও। যাও তখন জোকে টাকা দিয়ে দেয়। এরপর জো ওখান থেকে চলে যায়। বাড়ি ফিরে জো অনেক কাঁদতে থাকে।
তখন মিংও কাঁদতে কাঁদতে ওখানে আসে, কারণ তার হাজবেন্ডও অন্য কারোর সাথে রিলেশনে রয়েছে। তখন জো মিংকে মনে করিয়ে দেয় তার ডিভোর্সের কথা। তখন মিসেস মিং তার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার জন্য ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে জাওকে অনেক আপসেট অবস্থায় দেখা যায়। তখন ওখানে জিনা এসে তাকে রিং পরানোর কথা বললে জাও এক কথায় রাজি হয়ে জিনাকে রিং পরিয়ে দেয়, কারণ জো তো তাকে ধোকা দিয়েছে। রিং পরানোর সাথে সাথে ওখান থেকে কোনো একটা ম্যাজিক্যাল পাওয়ার বের হয়, আর তখনই মিং বুঝতে পারে তার দায়িত্ব শেষ। সে জোকে এ কথাই জানায়। তখন তারা একে অপরকে টাচ করে, কিন্তু তাদের বুকে ব্যথা হয় না। এরপর তারা একে অপরকে হাগ করে। মিং বাড়ির সমস্ত জিনিসপত্র ব্যাগে ভরতে থাকে, তার সাথে জোও ছিল। তখন ওখানে জিনা আসে জোয়ের উপর রিভেঞ্জ নেওয়ার জন্য। মিং জোকে বলে, তুমি সব গয়নাগুলো ব্যাগে ভরতে থাকো, আমি উপর থেকে জিনিসগুলো নিয়ে আসছি। মিং ওখান থেকে চলে গেলে জিনা এসে জোকে মারতে থাকে। জোয়ের গলা চেপে ধরলে জো বলে, আমি তোমার কি ক্ষতি করেছি, কেন আমার সাথে এমন করছো? জিনা বলে, শুধুমাত্র তোমার কারণে যাও আমাকে ভালোবাসেনি, আমি তোমাকে আজ এখানেই মারতে এসেছি। এরপর জো তার পাশে থাকে কিছু একটা দিয়ে জিনাকে আঘাত করে ওখান থেকে পালাতে থাকে, কিন্তু জিনা তার পাশে থাকা ভারী কোনো কিছু দিয়ে জোয়ের মাথায় আঘাত করে। জো মাটিতে পড়ে যায় আর তার মাথা থেকে ব্লিডিং হতে থাকে। জিনা জোকে ছুরি দিয়ে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে জাও চলে আসে আর জিনাকে লাথি মেরে দূরে ফেলে দেয়। পরে সিনে জোকে বেডে শুয়ে থাকতে দেখা যায়। তখন ওখানে জাও আসে আর বলে, তুমি কি ঠিক আছো? তখন জো বলে, তুমি আমার কাছে আসবে না, তোমার জন্যই আমাকে কোনো না কোনো বিপদে পড়তে হচ্ছে। এরপর জো পড়ে যেতে থাকলে জাও তাকে তার বেডে বসায় আর তাকে আরও একবার বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু জো জাওকে রিফিউজ করে দেয়। জাও গিয়ে মিংয়ের কাছে সত্যিটা জানতে চাইলে মিং তাকে কিছুই বলে না, কিন্তু তখন জাও অনেকগুলো বই আনায়, যেগুলোর মাধ্যমে জাও সত্যিটা জানতে পেরে যায়। জাও বুঝতে পারে যে জো আর মিং এখন এই বইয়ের ক্যারেক্টার, তারা জাস্ট রোল প্লে করছে এবং তাদের একটা কন্ট্রাক্ট আছে। এইসব জানতে পেরে জাও জোকে খুঁজতে বাড়িতে গেলে সে তাকে কোথাও খুঁজে পায় না। এরপর স্টোরে গিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করলে সে বলে, তোমার মা আমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই জো আর মিং মালদ্বীপের ট্রিপে যাওয়ার প্ল্যান করেছিল। তারা গাড়িতে যাচ্ছিল, ঠিক তখনই ওখানে জাওয়ের বাবা চলে আসে। জো আর মিং পালানোর চেষ্টা করলে সামনে থেকে জাও চলে আসে। জাও জোকে রিং পরাতে যায়, আর যখনই জো রিংকে টাচ করে তারা দুজন ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এরপর আমাদের 1 বছর পরের সিন দেখানো হয়, যেখানে জো অনেক আপসেট ছিল, কারণ তার জাওয়ের কথা অনেক মনে পড়ছিল। সেখানে মিংও ছিল। তাদের কাছে অনেক টাকা পয়সা থাকলেও জো এখানে একদমই খুশি ছিল না। হঠাৎ খুব জোরে বিদ্যুৎ চমকালে তারা দুজন বাইরে চলে আসে। তারা ওখানে যাওয়ার তার বাবাকে দেখতে পায়। তাদেরকে দেখে তো তারা খুবই খুশি হয়ে যায়। জো আর জাও একে অপরকে জড়িয়ে ধরে, আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।